বন্ধুরা, চারদিকে শুধু একরাশ নিস্তব্ধতা। আপনাদের মনে কি একবারও এই প্রশ্নটা আসেনি যে ভিক্টরি উইথ অ্যাশের ওয়েবসাইট কি চিরতরে বন্ধ হয়ে গেল, নাকি সবকিছু সত্যিই শেষ হয়ে যাবার পথে? দেখুন, কোনো অফিসিয়াল নোটিশ নেই, কোনো বড় আপডেট নেই, সিস্টেমটা যেন হঠাৎ করে এক গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে গেছে। আপনাদের মনে কি এই প্রশ্নটা বারবার করাঘাত করছে না যে পর্দার আড়ালে আসলে এমন কি ঘটছে যা আমাদের কাছে গোপন রাখা হচ্ছে? আজকের এই ভিডিওতে আমি প্রতিটি পরত খুলে আপনাদের সামনে পরিষ্কার করে দেব আসলে ভেতরে ভেতরে কি বিশাল এক পরিবর্তনের প্রস্তুতি চলছে। কেন এই রহস্যময় নীরবতা, আর কেনই বা কোনো আপডেট পাওয়া যাচ্ছে না? আজ সব কিছু দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যাবে। সঠিক এবং নির্ভরযোগ্য তথ্য পাওয়া আপনার অধিকার, আর সেই সত্যটুকু আপনাদের কাছে পৌঁছে দিতেই আমি সব সময় আপনাদের পাশে আছি। তাই এই রহস্যের জট খুলতে আর নিয়মিত অথেন্টিক আপডেট পেতে চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন, আর ভিডিওতে একটা লাইক দিয়ে দিন যাতে আপনার মতো অন্যরাও এই সত্যিটা জানতে পারে। তবে মনে রাখবেন, এই ভিডিওর একদম শেষ অংশে আমি এমন একটি বিশেষ তথ্যের কথা বলবো যা শুনলে আপনাদের ধৈর্য আর বিশ্বাসের সংজ্ঞাই বদলে যাবে। সেই বিশেষ আপডেটটি মিস করা মানে অনেক বড় কিছু মিস করা। তাই ভিডিওর প্রতিটি সেকেন্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রস্তুত হয়ে যান, কারণ ভিডিওর পরবর্তী অংশটুকু আপনার চিন্তাধারাকে এক নতুন মোড় দিতে চলেছে। চলুন মূল রহস্যের গভীরে প্রবেশ করা যাক। অনেকেই আমাকে জিজ্ঞাসা করছেন, ভাই ওয়েবসাইট কবে পুরোপুরি খুলবে, সিস্টেম কবে স্টেবল হবে? আমি সরাসরি বলতে চাই, যখন কোনো বড় প্ল্যাটফর্ম তৈরির কাজ চলে তখন আসলে মানুষের ধৈর্যের পরীক্ষা নেওয়া হয়। আমাদের প্রতিষ্ঠাতা অ্যাশ স্যার সবসময় বলেন, তাড়াহুড়ো করে কাজ করলে শুধু লোকসানই হয়। আমরা লোকসান চাই না, আমরা প্রস্তুতি চাই, কারণ অ্যাশ স্যারের হাতে আমাদের ভবিষ্যৎ তৈরি হচ্ছে। আমি আজ 15টি পয়েন্ট খুব সংক্ষেপে আপনাদের বুঝিয়ে বলবো আসলে কি ঘটে পর্দার আড়ালে। 1. প্রস্তুতির পর্যায়। মনে রাখবেন, প্রস্তুতি পর্ব সব সময় শান্ত থাকে। বড় বিল্ডিংয়ের ফাউন্ডেশন যেমন মাটির নিচে থাকে, দেখা যায় না, আমাদের সিস্টেমের ভিত্তিটাও এখন সেভাবেই মজবুত হচ্ছে। 2. আপডেট মানেই প্রোগ্রেস। মাঝে মধ্যে পেজ না খোলা মানে প্রবলেম নয়, ওটা প্রোগ্রেস। সিস্টেম বড় হওয়ার সময় একটু শেক করবেই। 3. ধৈর্যই আসল বিনিয়োগ। মানুষ টাকা ইনভেস্ট করে, কিন্তু ধৈর্য ইনভেস্ট করতে পারে না, অথচ এটাই এখন সবচেয়ে বড় পুঁজি। 4. টেস্টিং পর্ব। পরীক্ষা ছাড়া লঞ্চ করলে সিস্টেম ক্র্যাশ করতে পারে, তাই ব্রোকেন লঞ্চের চেয়ে স্লো লঞ্চ অনেক নিরাপদ। 5. দূরদর্শী বনাম সাধারণ মানুষ। সাধারণ মানুষ প্যানিক করে, কিন্তু ভিশনারি মানুষ শান্ত থাকে। আমাদেরও শান্ত থাকতে হবে। 6. সাময়িক বিভ্রান্তি। এখনকার এই কনফিউশন আসলে পার্মানেন্ট সাকসেসের একটা পার্ট। 7. লিডাররা টিকে থাকে। ভিড় চলে যেতে পারে, কিন্তু যারা শেষ পর্যন্ত থাকবে তারাই জিতবে। এখন আপনাদের লয়্যালটির পরীক্ষা চলছে। 8. প্রযুক্তি সময় নেয়। এআই বা অটোমেশন রাতারাতি হয় না, সলিড কিছু বানাতে সময় দিতেই হবে। 9. নেতিবাচকতা। সমালোচকরা সব সময় থাকবে, ওদিকে কান দেবেন না, ফোকাস রাখুন রেজাল্টের ওপর। 10. স্থির থাকা। বিশ্বাসের মানে হলো চাপের মুখেও ভেঙে না পড়া। 11. নিস্তব্ধতা। বড় বিস্ফোরণের আগে প্রকৃতি সব সময় শান্ত থাকে, এই নীরবতাই বড় কিছুর সংকেত। 12. চরিত্র গঠন। প্ল্যাটফর্মের সাথে সাথে আপনাদেরও মেন্টালি তৈরি হতে হবে, সাকসেস হ্যান্ডেল করার ক্ষমতা অর্জন করতে হবে। 13. ডিজিটাল এম্পায়ার। গুগল বা অ্যামাজনেরও 10 বছর লেগেছে, ইকোসিস্টেম ম্যাচিউর হতে সময় দিতে হবে। 14. বিশ্বাসের পরীক্ষা। আপনি কি গতির সাথে আছেন নাকি ভিশনের সাথে? অ্যাশ স্যার তার ভিশন নিয়ে শক্ত হয়ে দাঁড়িয়ে আছেন। 15. বিস্ফোরণ। আমি কথা দিচ্ছি, যেদিন প্ল্যাটফর্ম ফুল রেডি হবে সেদিন এর গতি কেউ সামলাতে পারবে না। লেট হওয়া মানে লোকসান নয়, লেট হওয়া মানে একটা ম্যাসিভ এন্ট্রি। পরিশেষে আমার বার্তা, প্যানিক করবেন না, নেতিবাচক হবেন না, বিশ্বাস আর ধৈর্য রাখুন। বড় ভিশন সময় নেয়। যদি শেষ পর্যন্ত টিকে থাকতে পারেন, তবে ভবিষ্যৎ আপনারই হবে। ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আমরা সবাই একসাথে উৎসাহিত থাকব আর সিস্টেম রেডি হওয়ার অপেক্ষা করব। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরের ভিডিওতে।